আল্লাহ তাআলা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, আপনি মানুষদেরকে জিজ্ঞাসা করেন যারা ইলম অর্জন করে আর যারা ইলম অর্জন করে না তারা কি সমান? এই প্রশ্নের উত্তর আমরা কি বলবো? সমান না, পার্থক্য আছে। এই পার্থক্যটা আমাদের জীবনে আমরা দেখাতে হবে। আমাদের এই পার্থক্যটা দেখানোটাই হলো ওলামায়ে কেরামের শান সব ক্ষেত্রে। এবং সেই পার্থক্যটা বিশেষভাবে কি, হাদিসের একটা ছোট্ট অংশ আমি তেলাওয়াত করেছি। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। ওলামা হলেন আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামের ওয়ারিস। শুধু একজন নবীর ওয়ারিস না, সমস্ত নবীদের ওয়ারিস। আম্বিয়া আলাইহিমুস সালাম যত নবী রাসূলগণ চলে গেছেন তাদের ওয়ারিস হলেন উলামায়ে কেরাম। আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম যেমন জামিউল কামালাত ছিলেন, বহুমুখী কামালের তারা অধিকারী ছিলেন। তাদের ইলম যেমন ছিল উঁচু পর্যায়ের, সর্বোচ্চ পর্যায়ের, আমল ছিল সর্বোচ্চ পর্যায়ের, আখলাক ছিল সর্বোচ্চ পর্যায়ের, উম্মতের দরদ ছিল তাদের অন্তরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ের, মানুষকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য ফিকির ছিল সর্বোচ্চ পর্যায়ের, নিজের পরিবার পরিজনের হক আদায় করার ক্ষেত্রে ছিল সর্বোচ্চ পর্যায়ের ফিকির। এমনি ভাবে পাড়া প্রতিবেশীর হক আদায় করা, সাধারণ মানুষের হক আদায় করা, সর্বক্ষেত্রে তারা ছিলেন সর্বোচ্চ পর্যায়ের গুণের অধিকারী। সুতরাং ওলামায়ে কেরাম তাদের ওয়ারিস অর্থ এই সকল গুণ তাদেরকে অর্জন করতে হবে। আমি আলেম, আমার ইলমের মধ্যেও গভীরতা নেই, আমার আমলের মধ্যেও এরকম উচ্চতা নেই, ইহতিয়াত নেই, মুদাওয়ামাত নেই, আমার আখলাকের মধ্যে সৌন্দর্য নেই, আমার কথা, আমার আচরণ, আমার ব্যবহার, আমার ভাষা, এগুলোর মধ্যে আখলাকের পরিচয় পাওয়া যায় না। যদি এইরকম আমার অবস্থা হয় তাহলে আমার এই ইলমে নববী, ইলমে ওহী হাসিল করে আমি আমার উম্মতকে, আমি আমার কওমকে, আমি দুনিয়ার মানুষকে কি দিব? আমার থেকে আমাদের উম্মত, রাসূলের উম্মত, এই কওম, এই জাতি, এই দেশবাসী কি পাবেন? এজন্য আমার প্রিয় ভাইরা, যারা আপনারা ইফতার শেষ করে মুফতি হলেন, তাদের অবশ্যই খেয়াল রাখতে হবে, অবশ্যই নিজেকে এই সব গুণের অধিকারী করে রাখার জন্য অবশ্যই কোনো না কোনো একজন কামেল বুজুর্গের সাথে বিশেষ সম্পর্ক করতে হবে। একজন হক্কানি কামেল বুজুর্গের সঙ্গে বিশেষ সম্পর্ক করতে হবে। নিজের সকল আসাতিদের সঙ্গে সুসম্পর্ক তো রক্ষা করতেই হবে। আর একজন বিশেষ বুজুর্গ হক্কানি আলেমের সাথে বিশেষভাবে নিজের আত্মশুদ্ধির জন্য, নিজের আমলের ইসলাহের জন্য, আখলাকের ইসলাহের জন্য, আমলের তারাক্কির জন্য, ইলমের তারাক্কির জন্য একটা বিশেষ সম্পর্ক করতে হবে। আমাদের আকাবের আসলাফের আমরা নজির দেখতে পাই, যারা এক একজন বাহরুল উলুম ছিলেন। রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহির মতো বুজুর্গ আলেম, যাকে জামানার আবু হানিফা বলা হয়ে থাকে, এত বড় ফকিহ, এত বড় মুহাদ্দিস, এত বড় আলেম, তিনিও তার নিজের জাহের এবং বাতেনের ইসলাহের জন্য, ইলমি, আমলি, আখলাকি তারাক্কির জন্য বিশেষ বুজুর্গের সাথে সম্পর্ক কায়েম করেছে। হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহির সঙ্গে ইসলাহি তাল্লুক কায়েম করেছে। ইমামুল আসর হযরত আনোয়ার শাহ কাশমী রহমতুল্লাহ আলাইহির মতো ইমাম, যাকে আল্লাহ তাআলা অসাধারণ মেধা, কুওয়াত, হাফিজা, যোগ্যতা দিয়েছিলেন। শেখুল হিন্দ মাহমুদ হাসান দাওবন্দি রহমতুল্লাহ আলাইহির মতো ব্যক্তিত্ব, হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহির মতো ব্যক্তিত্ব, এরকম ভাবে আমাদের আকাবেরকে আমরা দেখতে পাই, যারা প্রত্যেকেই ইলমের একেবারে চূড়ায় পৌঁছে গেছেন। তারপরও তারা কি করছেন? নিজের এই ইলমের হাকিকতটাকে ধরার জন্য, এই ইলমের কদরটাকে পুরোপুরি করার জন্য, ইলম অনুযায়ী নিজের জীবন গঠন করার জন্য একজন বিশেষ বুজুর্গের সাথে সম্পর্ক কায়েম করেছে। উস্তাদের সঙ্গে তো সম্পর্ক ছিল, এই সব উস্তাদকে তারা চূড়ান্ত পর্যায়ে শ্রদ্ধা করতেন, ভালোবাসতেন, সম্মান করতেন। পাশাপাশি তারা একজন বিশেষ বুজুর্গের সঙ্গে সম্পর্ক গড়ে আমাদের একেবারে কাছেরই, এখনো আলহামদুলিল্লাহ আমাদের দেশের ওলামায়ে কেরাম তারা নিজেদের ইসলাহের জন্য কোনো না কোনো বুজুর্গের সঙ্গে সম্পর্ক কায়েম করে। হযরত মাওলানা শামসুল্লাহ ফরিদপুর রহমতুল্লাহ আলাইহি, হযরত হাফেজ হুজুর মুহাম্মদুল্লাহ হাফেজ রহমতুল্লাহ আলাইহি, পীরজি হুজুর রহমতুল্লাহ আলাইহি, এভাবে হাটাদারির মহতাম সাহেব কিছুদিন আগে ইন্তেকাল করলেন, হযরত মাওলানা আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি। সকলেই ইলমের পাশাপাশি নিজের তাজকিয়ার জন্য, ইসলাহের জন্য বুজুর্গানে কিরামের সঙ্গে সম্পর্ক স্থাপন করেছিলেন। ফলে তাদের ইলমের দ্বারা কওম, জাতি উপকৃত হয়েছে, তাদের আখলাকের দ্বারা উপকৃত হয়েছে, তাদের ইলমের মধ্যে বরকত হয়েছে, তাদের ইলমের মধ্যে বরকত হয়েছে। অল্প সময় তারা অনেক খেদমত আল্লাহ তাআলা তাদের দ্বারা নিয়েছেন। অল্প সময় এত
আমাদের বর্তমান সময় তো আমরা অনেক সুযোগ সুবিধা ভোগ করি। আমরা এখন মুহূর্তের মধ্যে সারা পৃথিবীতে যোগাযোগ করতে পারি। আর আমাদের আকাবের আসলাফের আজ থেকে 100 বছর আগে গেলে দেখা যাবে একটা খবর পৌঁছতে হলে তার অপেক্ষা করতে হতো 8 দিন 10 দিন। এই খবরটা আমি খুলনায় পৌঁছবো, ঢাকায় পৌঁছবো, ঢাকা থেকে চিটাগাং পৌঁছবো, আর এই দেশ থেকে সৌদি আরবে পৌঁছাবো, তো 10 দিন 15 দিন 20 দিন 1 মাস অপেক্ষা করতে হতো। এখন মুহূর্তের মধ্যে আমরা পৌঁছে যাই। আর আগের সময় একটা কিতাব থেকে একটা মাসআলা বের করতে হলে যে এই মাসআলাটা কোথায় আছে, এই হাদিসটা কোন কিতাবে আছে, একটা হাদিস বের করতে গিয়ে 10টা কিতাব ঘাঁটতে হতো, ঘাঁটতে ঘাঁটতে তাকে বের করতে হতো। এখন আমার আপনার সামনে এমন সহজ ব্যবস্থা আছে, একটা টিপ দিলেই আপনার সামনে কোন কিতাবের মধ্যে কত নম্বর হাদিস আপনার সামনে চলে আসতেছে। তো পড়াশোনার লাইনে আমাকে অনেক সহজ অবস্থায় পৌঁছে দিয়েছেন। এত কিছুর পরও ইমামুল আসর, ইমাম আল্লামা আনোয়ার শেখ কাশ্মীরি তৈরি হচ্ছে না, কিন্তু গঙ্গুই রহমতুল্লাহ আলী তৈরি হচ্ছে না, হাফিজ হুজুর তৈরি হচ্ছে না। কেন? আমাদের বরকত কমে গেছে। তো বরকতের জন্য আমরা যদি ওনাদের অনুসরণ করি তাহলে আমাদের ইলমের মধ্যে বরকত হবে, আমাদের আমলের মধ্যে তারাক্কি হবে, আমাদের আখলাকের মধ্যে তারাক্কি হবে, এবং এটার আসর আমাদের কমের উপরে পড়বে। আমাদের হালাত যত ভালো হবে, আমাদেরকে যারা দেখবেন, আমাদের সঙ্গে যারা চলবেন, আমাদের সঙ্গে যারা ওঠা বসা করবেন, আমাদেরকে দেখেই, আমাদের কথা শুনেই, আমাদের আচার আচরণ দেখেই তাদের ভিতরে ঈমান আসবে, হিদায়াত আসবে, তাদের মধ্যে তাকওয়া আসবে, তহরত আসবে, ইলমের প্রতি, দ্বীনের প্রতি, ইমানের প্রতি তাদের আজমত তাদের অন্তরে পয়দা হবে। আর আল্লাহ না করেন যদি আমরা এই আমলের পরিচয় দিতে না পারি, আখলাকের পরিচয় দিতে না পারি, তাহলে আমাদের দ্বারায় দ্বীনের উল্টা ক্ষতি হবে। আমার প্রিয় ছাত্র ভাইয়েরা, এই জন্য আমি আমার নিজেকেও বলি, আপনাদেরকেও বলি, আমরা ইলম অর্জন করেছি, একজন ইলমওয়ালা আর একজন গায়রে ইলমওয়ালা, একজন আহলে ইলম আর একজন গায়রে আহলে ইলম, এই দুইজন যেন কখনো সমান না হয়। আমার ইলমের জন্য আমার প্রত্যেকটা কাজের মধ্যে যেন ইলমের আসর পাওয়া যায়। আমি গাড়িতে চড়বো, আমার বসাটা দেখে অন্য একজন বুঝবো যে ইনি একজন ভালো মানুষ। আমি একজন লোকের সাথে কথা বলবো, আমার কথার স্বর শুনে যেন বুঝতে পারি এই লোকটা ভালো মানুষ। আমি একজন মানুষকে একটা বিষয়ে বলবো যে ভাই এটা করেন বা এটা করেন না, আমার কথার দ্বারাই বুঝবে এই লোকটা অত্যন্ত ভদ্র মানুষ, শরীফ মানুষ। আমার এরকম প্রত্যেকটা, আমার প্রতিটা আচরণের দ্বারায়, আমার প্রত্যেকটা ব্যবহারের দ্বারায়, আমার প্রত্যেকটা আখলাকের দ্বারায় মানুষ আমার প্রতি শ্রদ্ধাশীল হবে, আমার প্রতি ভালোবাসার সৃষ্টি হবে, আমার প্রতি তার মহব্বত বাড়বে, এবং আমার প্রতি ভালোবাসার দ্বারা শুধু আমার প্রতি বাড়বে না, এই পোশাকধারী যারা আছে, সুন্নতের অনুসারী যারা আছে, এই সুন্নতের অনুসারী তথা আম্বিয়া আলাইহিমুসসালাতু ওয়াসসালামের ওয়ারিসদের প্রতি তাদের অন্তরের মধ্যে ভক্তি শ্রদ্ধা বাড়বে। আর যদি এর বিপরীতটা হয়, আমার কথার মধ্যে কর্কশ, আমার ভাষার মধ্যে খারাপ, আমার চলাফেরার মধ্যে মন্দ কিছু, তাহলে আমার কারণে আমার এই পোশাক যারা অবলম্বন করে চলে, আমার মতো যারা সুন্নতের অনুসারীও চলে, তাদের বদনাম হবে আমার দ্বারা তাদের দুর্নাম হবে, তাদের বদনাম হবে, ওলামায়ে কেরামের বদনাম হবে, আম্বিয়া আলাইহিমুসসালাতু ওয়াসসালামের ওয়ারাসাদের বদনাম হবে। এটা আমার জন্য অনেক বড় একটা অন্যায়, একটা বড় অপরাধ সেবা। এই জন্য আমার ছাত্র ভাইদেরকে বলবো, ইলমের লাইনে তো উস্তাদগণ বলেছেন, আরও বলবেন। আমি পাশাপাশি আমার জামিউল কামালাত, আম্বিয়া আলাইহিমুসসালাতু ওয়াসসালাম যেমন ছিলেন জামিউল কামালাত, আমরা ওয়ারাসাতুল আম্বিয়া হিসেবে যেন কামালাতের জামে হওয়ার জন্য চেষ্টা করতে পারি। ওই পর্যায়ে তো আমরা যেতে পারবো না, আমরা যদি চেষ্টাটা অব্যাহত রাখি, মৌত পর্যন্ত আমি আমার নিজের ইসলাহ করতেই থাকবো, ইসলাহের শেষ নেই। মৌত পর্যন্ত যেমন ইলমের তারাক্কি মৌত পর্যন্ত হতে থাকে, আমার জাহের বাতিনের ইসলাহটাও এভাবে যেন আমি মৌত পর্যন্ত এটাকে ধরে রাখতে পারি, ইসলাহের ফিকির করতে পারি। তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমার ইলমের দ্বারা দেখবেন অনেক বরকত হবে। আর খেদমত যেখানেই আল্লাহ তাআলা আমাকে করার তৌফিক দেন, একটা মক্তবের নুরানি মক্তবেরও যদি খেদমতের আল্লাহ তাআলা ব্যবস্থা করেন, সেটাকেও গনিমত মনে করব। মুফতি হয়েছে বলে আমি এরকম মনে করবো না যে আমাকে অমুক জায়গার মুফতি হতে হবে, আমার দারুল ইফতার জিম্মাদার হতে হবে। আমাদের আকাবের আশরাফের এটাই ছিল তরিকা। বড় বড় ওলামায়ে কেরাম মক্তবের খেদমত করেছেন, মক্তবে পড়িয়েছেন। তো আমাদের ইলমের খেদমত, দ্বীনের খেদমত করা, যদি কোথাও আমার দ্বারা নুরানি মাদ্রাসা পড়ালে দ্বীনের খেদমত হয়, আল্লাহ তাআলা এটা কবুল করেন, আলহামদুলিল্লাহ, আমি এটাই করে যাব। ইলমের সম্পর্ক আমার থাকবে, ইলমের উঁচু পর্যায়ে আমি যাওয়ার চেষ্টা করব, পড়াশোনা অব্যাহত রাখবো, সব কিছু করবো। কিন্তু আমার খেদমতের জন্য আল্লাহর পক্ষ থেকে যেটা মুকদ্দর হবে
তাওয়াদুর সাথে, বিনয়ের সাথে, আল্লাহ তাআলার দরবারে শুকর আদায় করার সাথে, সেটাই আমি লেগে যাবো ইনশাআল্লাহ। দেখবেন আল্লাহ তাআলা ওই আলিফ বা তাসা আপনি পড়াবেন, আপনি নুরানি কায়দা পড়াবেন, আপনি নাজেরা কোরআন শরীফ পড়াবেন, আপনি উর্দু কায়দাতে আলিমুল ইসলাম পড়াবেন, ওর মধ্যে আল্লাহ তাআলা এমন বরকত দান করবেন, আপনার ইজ্জত দান করবেন, যেটা দাওরা হাদিস পড়া ওই ইজ্জত আপনাকে আল্লাহ তাআলা দিবেন না হয়তো, যদি ইখলাসের ঘাটতি থাকে, ইখলাস না থাকে। এই জন্য আমরা আমল, ইলম, আমল, ইখলাস, আখলাক এগুলোর পরিচয় দিতে আমরা চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, আমাকেও আমল করার তৌফিক দান করেন, আপনাদেরকে আমল করার তৌফিক দান করেন। এই মার্কাজকে এবং এই মার্কাজের যারা দায়িত্বশীল আছেন, বিশেষ করে শামসাবাদী সাহেব অনেক মেহনত করে, ওনার ছেলে, ওনার সন্তান মেহনত করে তারা করতেছেন, তো তাদেরকে যেন মৌলানা শামসাবাদী সাহেব, মুফতি সাইদ হাসান, আল্লাহ তাআলা তাদের দ্বারা এই প্রতিষ্ঠানকে যেন আরও অনেক উন্নত থেকে উন্নত আল্লাহ তাআলা স্তরে পৌঁছানোর ব্যবস্থা করে দেন। আর আমাদের দ্বারা যেন সেই আপনাদের দ্বারাই যারা এখানে ইলমে ইস্তেফাদা করেছেন, তাদের দ্বারা যেন এই প্রতিষ্ঠানের সুনাম আরও আল্লাহ তাআলা বাড়িয়ে দেন। আমাদের কোনো আচরণ দ্বারা যেন এই প্রতিষ্ঠানে কোনো দুর্নাম না হয়। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন।